আসসালামু আলাইকুম, স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। তো এখন আমি হচ্ছে উত্তরা 10 নম্বর সেক্টরের বাজারে। তো কিছু কেনাকাটা করব আর কিছু ধারণা দেব আপনাদের যে বর্তমান মাছের বাজার, মাছের দাম কেমন যাচ্ছে, মাংসের দাম কেমন যাচ্ছে, কাঁচা বাজারের দাম কেমন যাচ্ছে, মুদিখানার দোকানের দাম কেমন যাচ্ছে। তো এখন হচ্ছে মাছ বাজারে আর আগে কিনবো মাংস, যেহেতু আমাদের মাংসটাই আগে লাগবে। তো দেখি মাংসের বাজারে চলে আসলাম, দেখি কেমন দাম টাম। 700 করা যাবে না? দূরের থেকে দেখা মানুষ 700। হ্যাঁ নিয়ে দেন তো এক কেজি নেবো, বুঝছেন? তো মনে একটু ভালো একেবারে কাটি টুকরা টুকরা করে দেবেন। কেজিতে 200 গ্রাম, কিন্তু 200 গ্রামের বেশি হয়ে যাবে। এটা একটু কাটিয়ে দেবেন যাতে ওর ভিতরে বেশি যায়, বুঝছেন? আমার ওই দেখি প্রায় দিয়ে পানি দেওয়ার পারেন না, পানি দিয়ে আড্ডিগুলো একটু ছোট করে দিলে ভালো হতো। সারাদিনে কি 750 টাকা বেচছেন? 800 ছিল, 50 টাকা কমছে। মাংস কেনা শেষ হয়ে গেল, এখন যাব মাছ বাজারে। আর আজকে এই বাজারে মাছের সেরকম ওইভাবে কোনো দোকান নাই, আর ওর দোকান অল্প কয়েকটা। মাছের দামও অনেক। এই পাঙ্গাস মাছ 200 টাকা প্রায় কেজি, হয়তো 180 টাকা কেজি দেবে। আর এই রুইগুলো 400 টাকা কেজি যাচ্ছে, হয়তো 350 টাকা কেজি দেবে। আর ছোটো বাটাগুলো 180 টাকা কেজি যাচ্ছে। সব মিলে মাছের দাম অনেক বেশি, কারণ মাছের বাজারে মাছ নাই, কম মাছ। চলে আসলাম মুদিখানার দোকানে, গরু মাংস মশলা নিলাম, আর নিতে হবে পেঁয়াজ, রসুন। আর পেঁয়াজের দামও অনেক বেশি এইখানে তুলনামূলক। পেঁয়াজ 80 টাকা কেজি, আর রসুন 160 টাকা কেজি, যেগুলো তুলনামূলক একটু বেশি মনে হচ্ছে, চায়না রসুনগুলো। আর দেশি রসুনগুলো 130 টাকা না 40 টাকা কেজি। আর কিছু আদা নিতে হবে, আর আদা 100 গ্রাম সম্ভবত 120 টাকা না কত নিল, তাহলে সেই কেজি হয় প্রায় 480 টাকা, 450 টাকা কেজি। তো চলে আসলাম গুঁড়া মশলার দোকানে। এখানে নিজেরাই সজ, মরিচ, হলুদ সব কিছু গুঁড়া করে বিক্রি করে। এখানে একটু ফ্রেশ, যেখানে এখান থেকে নেওয়া হয় হলুদ, মরিচের, সজের গুঁড়া। তো চলে আসলাম কাঁচা বাজারে, আর কাঁচা বাজারটাও অনেক বড়। কিছু কাঁচা বাজার করলাম, বাজার করা শেষ, এখন বাসার দিকে যাচ্ছি। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।